আমাদের সমাজে সাধারণত রমজানুল মুবারকে যাকাত দেওয়ার প্রচলন আছে। এইসবে প্রত্যেক রমজানে যাকাত নিয়ে আলোচনা করতে হয়। বাকি রমজানে যাকাত দেওয়ার যে প্রচলন, এটা সবার ক্ষেত্রে সহি না। কারণ যাকাত রমজানের মধ্যে দেওয়ার কোনো বিষয় না। রমজানের সাথে যাকাতের কোনো সম্পর্ক নেই। যাকাত আলাদা বিধান আর রোজা আলাদা বিধান। ঠিক আছে না ভাইয়ের আমার? বরং যাকাত হলো প্রত্যেক ব্যক্তি যেদিন যাকাত দেওয়ার পরিমাণের অর্থ সম্পদের মালিক হয়েছে, সেদিন থেকে নিয়ে চন্দ্র বছর, চাঁদের বছর, আগামী বছরের ওই দিনে তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। কথার কথা, কোনো ব্যক্তি রবিউল আউয়াল মাসের 10 তারিখে যাকাত দেওয়ার পরিমাণ সম্পদের মালিক হয়ে গেল। কথা বুঝতেছেন ভাইরা? তো ওই রবিউল আউয়াল মাসের 10 তারিখ থেকে হিসাব হবে। এবার আগামী বছরের রবিউল আউয়াল মাসের 10 তারিখেই তার উপরে যাকাত ফরজ হয়ে যায়, তখনই তার উপরে দিয়ে দেওয়া জরুরি। সে যে রবিউল আউয়ালের পরে আবার রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমজান, এই যে 5-6 মাস পর্যন্ত অপেক্ষা করে, এটা ব্যাঠিক গুনাহের কাজ। এর মধ্যে তো তার মউত হয়ে যেতে পারে। তার মউত হয়ে গেলে তার উপরে যাকাত ফরজ হয়েছে, সে এটা না দিয়েই মরে গেল, তাহলে গুনাহগার হয়ে গেল না? এই জন্য যাকাত ফরজ হওয়ার পরে দ্রুত দিয়ে ফেলাই উচিত, দ্রুত দিয়ে ফেলাই কর্তব্য। তো আল্লাহর বিধানের বাইরে গিয়া আমরা যদি অন্য সময়ে দেই আমাদের মন মতলবি কইরা, এটা কি অধিক ফজিলত হবে? বরং ভয় আছে গুনাহ হওয়া। বাকি রমজানুল মুবারকে মানুষ দেয় কেন, দেওয়ার প্রচলনটা তাহলে কোত্থেকে এলো? এটা ওই যে প্রচলন আমি আপনাদেরকে বারবার শোনাইছি। কেমনে যেন একটা কথা প্রচলিত হয়েছিল যে রমজানে 70 গুণ বেশি সওয়াব। কি আশ্চর্য! ঠকাইন না কথা না এটা? কথা তো কর না, এটা কি জিতেন না কথা না ঠকাইন না কথা? আমরা কি জেনেছি রমজানুল মুবারকে 70 গুণ বাড়ে? কয় গুণ বাড়ে আমরা কিছু জানি না। 700 গুণ বাইরে যায় অন্য সময়, আর রমজানে এসে 70 গুণ বাড়তো। কি আশ্চর্য! হ্যাঁ, কোরআন মাজিদেই তো আছে, যাকাতের বিষয়, দানের বিষয় তো আছে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের সম্পদ আল্লাহর জন্য ব্যয় করে, এদের দৃষ্টান্ত হইল একটা বীজের মতো। বীজ দানা, যেই বীজ দানাটা লাগানোর পরে একটা গাছ হইল, ওই গাছের মধ্যে 7টা শীষ হয়েছে। কয়টা শীষ? আর প্রত্যেকটা শীষের মধ্যে আবার 100টা করে দানা হয়েছে। তাহলে লাগাইছিল কয়টা? হইল কয়টা? 7টার ভিতরে 100 কইরা হইল কত? তাহলে 700। তাহলে একে কয়শো? এটা রমজান মাসে আল্লাহ রমজানের কথা বলছেন। তো আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর জন্য ব্যয় করা, যাকাত হোক, সাদাকা হোক, যা হোক, ফিতরা হোক, এই সব কিছুর ফজিলত অন্য সময় তো 700। অন্য সময় কত? আর রমজানে এসে 70 হইতো। কি আশ্চর্য কথা! কেমন ঠকাই না কথা, মগা কথা। কথা ঠিক আছে না ভাইয়েরা আমার? আচ্ছা, এখান থেকে মনে করছে তাহলে যাকাত যদি আমরা রমজান মাসে দেই তাহলে 70 গুণ বেশি পেয়ে যাব। না, এখানে আল্লাহর হুকুমের বাইরে গিয়া যতই চেষ্টা করেন আপনার সওয়াব বেশি হবে না। তো কম তো সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সওয়াব হয় কি হয় না? কম হয় না, বেশি করেই হয়। আচ্ছা, কেউ চিন্তা করলো যে আহা, সকল মানুষ কি বোকা, হুজুররাও কি বোকা? এই যে শেষ বৈঠকে বৈশা বৈশা হুদাই আত্তাহিয়াতু পড়তেছে, এরপরে দুরূদ শরীফ পড়তেছে, দোয়া মাসুরা পড়তেছে। এই সময়টা আমরা এটা না পড়া সূরা ইয়াসিনের সব যেহেতু বেশি, এটা পড়ি, আমি চালাক, আমি এটা পড়ি। কন্তেহের তো অনেকগুলো সওয়াব হইব, ঠিক না? মসজিদ থেকে আর বাড়িতে লয়ে যেতে পারবো না, মানুষ আনতে হইব, নিয়ে যাওয়ার লেগে সওয়াব হইব? কেন হবে না? কারণ আল্লাহর হুকুমের বাইরে গিয়ে করলে হবে না। তো আল্লাহর হুকুম এই জায়গায় এইটাই যে এখানে আপনি দুরূদই পড়বেন, এখানে আপনি তাশাহুদই পড়বেন, এই জায়গায় সূরা ইয়াসিন পড়া যাইব না। আল্লাহর হুকুমের ভিতরে থাকাই সবচেয়ে বড় ফজিলত। মানুষ শুনছে যে জানাজার নামাজে অধিক লোক হওয়া ভালো, এটা শুনছে। তো শোনার কারণে কি করে? এটা নিয়ে দূরে দূরে এলান করায়,
এই লাশটারে ঘন্টার পর ঘন্টা রেখে দেয়, দূর দূর থেকে মানুষ আসার অপেক্ষা করে, মনে করতেছে বেশি লোক আসলে সব বেশি হবে, অথচ এটা সুন্নতের খেলাফ। সুন্নতের বাইরে গিয়ে সব বেশি হয় না। সুন্নত কি? সুন্নত হইল কোন ব্যক্তি ইন্তেকাল করার পরে খুব দ্রুত তারে কাফন দাফন করে ফেলা। এই খুব দ্রুত করতে গিয়া যদি লোকজন কম হয় তাহলে সবচেয়ে বেশি দেখি সুবহানাল্লাহ। আর দেরি করাইয়া, এলান করাইয়া, লোক আইনা, ভাড়া করে লোক আইনা 10,000 লোক করলেও ওখানে একজন লোকে জানাজা পড়লে যেই পরিমাণ সওয়াব হবে এই পরিমাণ হবে না। আল্লাহর বিধানের বাইরে গিয়ে কোনো সওয়াব নেই। কথাটা ভাই আমরা বুঝতে পেরেছি তো? হ্যাঁ, এটা একটা বিধান। মারা গেলে আরেকটা সুন্নাহ হলো, যেই জায়গায় মারা গেছে সত্য কোনো প্রয়োজন ছাড়া ওই জায়গা থেকে লাশ আবার অন্য জায়গায় না নেওয়া, যেখানে ইন্তেকাল করবে ওখানে সুযোগ থাকলে ওখানেই দাফন করে দেওয়া। এই জন্য আপনারা শুনে আশ্চর্য হবেন, আমাদের দারুল দেওবন্দ, আমাদের সকল কওমি মাদ্রাসার যে গোড়া এলহামি প্রতিষ্ঠান দারুল দেওবন্দের যিনি শেখুল হাদিস এবং সদরুল মুদাররিসিন ছিলেন, আমার সৌভাগ্য আমি হযরতের দরসে বসতে পেরেছি, হযরতের কাছে বুখারী পড়তে পেরেছি। আমার চলে আসার 2-3 বছর, 4-5 বছর পরে হযরতের ইন্তেকাল হয়ে গেছে। এই যে করোনার সময় ইন্তেকাল হয়, করোনায় না এমনিতে ইন্তেকাল হয়ে গেছে। হযরত অত্যন্ত সুন্নতের অনুসারী ছিলেন, ভীষণ রকমের, এবং শরঈ বিধান খুব মেপে মেপে আমল করতেন, বিদআতের ব্যাপারে খুব সচেতন ছিলেন। তো হযরতের ওসিয়ত ছিল যে আমার ইন্তেকাল যেখানে হবে ওখানে আমারে দাফন করে দিবা, আমার জানাজার লোক জমায়েত করার জন্য দেরি করবা না। হযরত অনেক প্রভাবশালী আলেম ছিলেন। হিন্দুস্তানের বলতে গেলে হযরতের জামানা হযরত সবচেয়ে বড় আলেম ছিলেন, তার চেয়ে বড় আলেম কেউ ছিল না হিন্দুস্তানে। এবং তার বর্ণনা করার ভঙ্গি এত মজবুত ছিল, এত আসান ছিল, তিনি প্রবাদ পুরুষের মতো ছিলেন, প্রবাদ কথার মতো ছিলেন, তার বুঝানোর ধাঁচ এমন ছিল। তো মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, এবং দারুল দেওবন্দের ইতিহাসে মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ এবং তার আগে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, এই দুইজন এমন ব্যক্তি ছিলেন যারা একই সাথে শাইখুল হাদিসও ছিলেন, সদরুল মুদাররিসিনও ছিলেন। এই দুইজনকে ছাড়া ইতিহাসে আর কেউ একজনে দুই দায়িত্ব পান নাই, এত কামেল মানুষ ছিলেন। তাকে চাইলে উলামায়ে কেরাম, তার হাজার হাজার ছাত্ররা দারুল দেওবন্দে যে মাকবারা কাসিমি আছে, যেখানে আমাদের প্রায় সকল বড়দের কবর আছে, চাইলে তার কবর এখানে করতে পারত, কিন্তু না। হযরতের যেই ওসিয়ত ছিল এই ওসিয়ত অনুসারে হযরত মুম্বাই একটা হসপিটালে চিকিৎসারত থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। তো ওই মুম্বাই হসপিটালের পাশে যে একটা পাবলিক কবরস্থান আছে সাদামাটা, ওই পাবলিক কবরস্থানে হযরতকে দাফন করা হয়েছে। এমন হযরত চান নাই যে হযরতের কবর নিয়ে কেউ মানে গুরুত্ব দেখ, কিছু দেখ। অনেক বড় আল্লাহওয়ালা মানুষ হওয়ার কারণে, বুজুর্গ ওলি হওয়ার কারণে, তো হযরতের চাহিদা মনে এমনই ছিল, ইচ্ছা যেহেতু এমনই ছিল, আল্লাহ তাআলা ওনার ইচ্ছারে এমন কবুল করছেন। আমরা এই যে সংবাদ পাইলাম 2-3 মাস আগে, হযরতের কবরটা যেখানে হয়েছিল ঠিক ওই কবরটাকে খুঁড়ে এখন আবার অন্যদের কবরও দিয়ে দিচ্ছে। মানুষ হয়তো একসময় ভুলেই যাবে যে এখানে জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহর কবর ছিল, যিনি ইলমে হাদিস এবং ইলমে ফিকহের ক্ষেত্রে প্রভাবতুল্য আলেম ছিলেন। যাই হোক, এখানে আমি প্রাসঙ্গিক বলে ফেললাম যে অনেক সময় আমরা আবেগে আমল করি, আল্লাহর বিধান যেভাবে ওইভাবে করাটারই সওয়াব বেশি। তাহলে আমার ভাইয়েরা কি বুঝতে পারলাম আজকে থেকে আমরা, যাকাত কি রমজান মাসেই দেওয়ার বিষয়, না প্রত্যেক ব্যক্তির নিজের তারিখ অনুযায়ী? প্রত্যেক ব্যক্তির নিজের তারিখ অনুযায়ী। সে যেই তারিখে বড়লোক হয়েছে, একটা সীমানা পর্যন্ত বড়লোক হইলে জাকাত দিতে হয়, সেটা কতটুকু আমি বলবো কিছুক্ষণ পরে। সে যেই তারিখে হয়েছে এই তারিখ মোতাবেক আগামী বছরের এই তারিখে তার উপরে জাকাত ফরজ। এবার খুব দ্রুত তাকে দিয়ে ফেলতে হবে। সে আবার 2-3 মাস পর্যন্ত, 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত রমজানের অপেক্ষা করবে, এটা ঠিক না। খুব দ্রুত দিয়ে ফেলতে হবে। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ওয়াসাবিকু ইলাল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করবা, তাড়াতাড়ি করবা, দ্রুত করে ফেলা, নেক আমল দ্রুত করে ফেলতে হয়। বাকি এরপরও আমাদের মানুষদের দ্বীনি বিষয়ে সচেতনতা কম। কে কবে এই পরিমাণ মালের মালিক হয়ে গেল তার উচিত ছিল ডায়েরিতে লিখে রাখা, তো লিখে রাখে নাই। অধিকাংশ মানুষ এমন অসচেতন। তো যেহেতু লিখে রাখে নাই, তিনি জানেনই না যে বছরের কত তারিখে, কোন মাসের কত তারিখে
তিনি যাকাত যোগ্য হয়ে গেছিলেন, এটা জানেন না। তো পরবর্তীতে রমজান থেকে হিসাব করে দেওয়া শুরু করেছেন। এখন আর কি করার আছে, তিনি রমজান থেকে রমজানে হিসাব করেন, রমজান থেকে রমজানে হিসাব করে দিতে পারেন, দিবেন। এই ক্ষেত্রে শয়তান একটা ধোঁকা দিয়া দেয়। মানুষের যখন অর্থ সম্পদ বেশি হয়ে যায়, তো জাকাত হিসাব করলেও দেখা যায় জাকাতও কয়েক লাখ চলে আসে, জাকাতও কয়েক কোটি চলে আসে। তখন শয়তান আবার তার মনের ভিতরে একটা মায়া লাগায় দেয়, একটা কৃপণতা সৃষ্টি করায় দেয়, তার এগুলা দিতে মন চায় না। অথচ খেয়াল করে না, কৃপণতা এমন একটা নিকৃষ্ট স্বভাব, এই কৃপণতার কারণে মানুষ দুনিয়াতেও অত বেশি তো আর ভোগ করতে পারে না। কিপটা মানুষে ভোগ একটু কমই করে। অথবা ধরেন নাইলে খাইলে কয় কোটি খাওয়া যায়, একটা জীবনে কয় হাজার কোটি টাকা খাওয়া যায়, একটা জীবনে কয় কোটি টাকা খাওয়া যায়, একটা জীবনে কয়শো কোটি টাকা খাওয়া যায়, বলেন তো কতটুকু খাওয়া যায়? তো কৃপণ মানুষ যারা, এরা দুনিয়া তো ভালো করে খায় না, এই খাসরামি করে করে থাকে, খালি জমায়, আর আখেরাতে লজ্জিত হবে, এগুলার সাপ বিচ্ছু বানায় এদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কৃপণদের আল্লাহর বিধান পালন করতে গিয়ে যারা কৃপণতা করে, এই কৃপণদের এটা একটা জঘন্য অবস্থা যে দুনিয়াতেও বঞ্চিত আর আখেরাতে লজ্জিত। দুনিয়াতে কি আখেরাতে লজ্জিত। শয়তানে এই মায়াটা লাগাইতে মনের ভিতরে, যারে এতগুলো টাকা যাকাত দিয়ে দিমু, দিতে চায় না। তাদের ব্যাপারে মালিক কি বলেন চলেন আমরা শুনি। কোরআন মাজিদ সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাদেরকে যেই দয়া কইরা মাল দৌলত দিয়েছেন, আল্লাহ দিয়েছেন দয়া কইরা, এটার ব্যাপারে যারা কৃপণতা করে, মাল দৌলত কিন্তু ব্যক্তি নিজের প্রচেষ্টাই পাইয়া যায়, বিষয়টা এমন না। আপনি বলেন তো, এই যে এখানে আপনার এই বড় বড় যে আপনাদের বড় বড় ব্যবসায়ী আছে, এই ব্যবসায়ীরা বর্তমানে, এই ব্যবসায়ীদের কষ্ট বেশি না একটা রিক্সাওয়ালার কষ্ট বেশি? পরিশ্রম কার বেশি? রিক্সাওয়ালার না? যদি পরিশ্রম এবং নিজস্ব প্রচেষ্টার দ্বারাই হইতো, তাহলে তো এই দুনিয়ায় যে বেশি পরিশ্রম করে তার অর্থ সম্পদ বেশি হইত। কিন্তু দেখা যায় যে না, একজন পুরো একটা জীবন তছনছ করে ফেলাইছে টাকা পয়সা কামানোর জন্য, কিন্তু বেচারার অভাব অনটনই দূর হয় নাই। আবার একজনে যেই জায়গায় গিয়ে হাত দেয় ওই জায়গায় স্বর্ণ হয়ে যায়। তাকদীর এগুলো মূলত। হ্যাঁ, দেখবেন আল্লাহ তাআলা বান্দাকে যখন পরীক্ষা করার চিন্তা করেন টাকা সম্পদ দিয়া, তো ব্যক্তি এমন হয় সে যেই জায়গায় যায় ওই জায়গায় তার খালি লাভ হয়ে যায়। ধরেন জাল পাচ্ছে, তো এর জালের ভিতরে খিচ্চা মাছ ধরে থাকে, আছে না? জালের খেও করেন আপনারা? জালের খেও দিছে, দেখবেন এটার ভিতরে মাছ খিচ্চা ধরে। আবার আরেকজন এই যে দেয় খালি শূন্য উঠে। বলেন তো এগুলো কার কারিশমা? আল্লাহ মালিকের। এই যে ব্যবসা করে, অনেক ব্যক্তি আছে ব্যবসা করতে গিয়ে খালি মাইর খাইতেছে, আর আরেক বেটা যেইটা করে ওইটার ভিতরে খালি টাকা, মানে খালি টাকা। কিছু মানুষ আছে টাকা থোয়ার জায়গা নাই, এত টাকা, ওই বেটা নিজে হিসাবও জানে না, এত টাকা। কিন্তু আবার আল্লাহর কিছু বান্দা আহারে রাস্তায় পড়ে থাকে, ওষুধ কেনার টাকা নাই, ওষুধের জন্য আপনার মসজিদে হাত পাততে আসে। এটা বলেন তাহলে এটা কি ব্যক্তির নিজের প্রচেষ্টা না মালিকের কারিশমা? মালিক এখানে একটা কিছু করতেছেন, এগুলো রহস্য, এগুলো মানুষ খেয়াল করে না। মানুষ মনে করতে থাকে এগুলো আমার হাতের কামাই, এগুলো আমার গৌরব, এগুলো আমার অর্জন, তো আমি যেভাবে ইচ্ছা ওইভাবে চলবো। সে বুঝে না আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে পরীক্ষা করি, ভালো দিয়া মন্দ দিয়া পরীক্ষা হিসেবে বলে দেই। যে অনেক টাকার মালিক হয়ে গেছে, সচ্ছল হয়ে গেছে, সেও মূলত পরীক্ষায় আছে যে সে এত সম্পদ পাইয়া দেখা যাক আল্লাহরে ভুলে যায় কিনা, দেখা যাক আল্লাহর হুকুম মানে কিনা। আবার একজন একদম মিসকিন হয়ে রয়েছে, নিজের জরুরতও পুরা করতে পারে না, নিজের পেট ব্যথার ওষুধটাও কিনতে পারে না, নিজের কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে চিকিৎসাটাও করতে পারে না, নিজের মেয়েটারে ভালো করে বিবাহ দিতে পারে না। আল্লাহ তাআলা এরও পরীক্ষা করতেছেন যে দেখা যাক সে ধৈর্য ধারণ করে কিনা, দেখা যাক সে মালিকের বন্টনের উপরে খুশি থাকে কিনা, নাকি সে হা হুতাশ করে নিজের ঈমান নষ্ট করে দেয়। আল্লাহ পরীক্ষা করতেছেন।
মালিক বলেন এই যে দয়া, তাহলে বলেন তো এই অর্থ সম্পদটা কি ব্যক্তির নিজস্ব নিজের এই কামাই না মালিকের দয়া? মালিকের দয়া। রব্বুল আলামিন বলেন যারা যারা মালিকের দয়া করে, মালিক দয়া করে এদেরকে যা দিয়েছেন, এই ব্যাপারে যারা যারা কৃপণতা করছে এই সম্পদের ব্যাপারে, এরা যেন মনে না করে এটা এদের জন্য ভালো হচ্ছে। কৃপণরা যেন মনে না করে এটা তাদের জন্য কি হচ্ছে? ভালো হচ্ছে। বল হুয়া শাররুল লাহুম, আল্লাহ তাআলা বলেন বরং এটা তাদের জন্য জঘন্য মন্দ কিছু হচ্ছে। কৃপণতা করে যে যাকাত দিচ্ছে না, আল্লাহর মালের ব্যাপারে যে কৃপণতা করছে, এটা এদের জন্য ভালো হচ্ছে না, বরং জঘন্য পর্যায়ের মন্দ হচ্ছে। শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। মন্দটা কি, ক্ষতিটা কি? একটা দিক আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন যে এদের ক্ষতির একটা দিক, সামান্য একটা দিক বর্ণনা করা হচ্ছে। এদের একটা দিক হইল অচিরেই এরা যেই সম্পদের ব্যাপারে কৃপণতা করেছে এগুলাকে তাদের গলায় পেঁচায়া দেওয়া হবে হাসরের মাঠে। অচিরেই তাদের গলায় পেঁচায়া দেওয়া হবে হাসরের মাঠে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে সম্পদগুলো পাইছে এগুলো তো তার না, আল্লাহ তাআলা যাবতীয় উত্তরাধিকারের মালিক, মালিক যাবতীয় সম্পদের মালিক, তিনি দয়া করে দিচ্ছেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, কে কি করছে এমন না আল্লাহ তাআলা অনভিত, আল্লাহ তাআলা পুরো জানেন কে কিভাবে হিসাব করে দিচ্ছে কিনা। ওই যে মনে করছে যে জাকাতের লুঙ্গি দিয়া দিলে হয়, জাকাতের শাড়ি দিয়া দিলে হয়। এক শ্রেণীর মানুষ চালাকি করতেছে, জাকাতের লুঙ্গি কোম্পানিরা বাড়ি করছে আর এই মগা বড়লোকে কিনে নিতেছে, মনে করতেছে এটা দিলে আমার জাকাত হয়ে যায়। জাকাতের লুঙ্গি কারে কয়? জাকাতের লুঙ্গি বলা হয় ওইটারে যেটা এক দুইবার ধোয়ার পরে মশারির মতন হয়ে যাবে। জাকাতের শাড়ি কাকে বলে? যেটা এক দুইবার পরার পরে মশারির মতো হয়ে যাবে, 3 দিনের মাথায় ওইটারে পুইরা এরপরে ছাই বানায় দাঁত মাজতে হবে। এটা বাড়ি করছে। মানুষের সাথে এই প্রহসন চলছে, মানুষের গরিবানা হালত নিয়া আল্লাহ যাকে পরীক্ষা সুলভ দরিদ্র বানাইছেন তার সাথে বিদ্রুপ চলছে। এই নিকৃষ্ট মেজাজের মানুষগুলা তাদের সাথে বিদ্রুপ করছে। এটা একটা বিদ্রুপ। হ্যাঁ, তোমার লাইন ধরে রোদের ভিতরে লাইন ধরে দেওয়াবে। বরং আমরা তো গত রমজানের দৃশ্য দেখেছি, জাকাতের জন্য একজন বৃদ্ধ মহিলাকে এক বড় লোক লাঠি দিয়ে ফেলাই দিচ্ছে। লাইনের মধ্যে ছিল, মনে হয় একটু আগে বেড়ে গেছে, লাঠি দিয়ে ফেলাই দিচ্ছে। আর এক মুরব্বীরে এমন জোরে চর মারছে, আরেক জায়গার ঘটনা। এই যেগুলো করছেন আল্লাহ তাআলা দয়া করে আপনার সম্পদ দিচ্ছেন, এলে আপনার কি এমন আছে, আলাদা গুণ আছে। ওই গরিব মানুষটা যেমন খাইলে পায়খানা যায়, আপনি এরকমই যান। গরিব মানুষটা যেমন খাইলে আর পেশাব আসে, আপনার এমনই আসে। গরিব মানুষটা যেমন মরলে 2 দিন পরে পচে যাইবে, 1000 কোটি টাকার মালিকটা সেম পচে যাইবে, সেম। এখন ইন্দুরের মতন এই দুর্গন্ধ আসবে পচলে। হ্যাঁ, একটা মরা গরু যেমন পচলে দুর্গন্ধ আসে, 10,000 কোটি টাকার মালিক এই ব্যক্তিটাও পচলে সেম দুর্গন্ধ আসবে। একটা দরিদ্র মানুষ খাইলে যেমন এর পেশাব পায়খানা থেকে দুর্গন্ধ আসে, এই 1000 কোটি টাকার এই সাহেবের পায়খানা থেকে এমন দুর্গন্ধই আসে। আল্লাহ সৃষ্টিগতভাবে তো এক বানাইছিলেন। হ্যাঁ, আল্লাহ পরীক্ষা করার জন্য আপনারা সম্পদ দিচ্ছেন। এগুলা দিয়ে বিদ্রুপ চলে না, হিসাব করে যাকাত দিতে হবে। চন্দ্র বছর যখন পুরো হয়ে যায়, ব্যক্তির মালে যতটুকু যাকাত আসে এটা আল্লাহর বিধান মোতাবেক অটোমেটিক তার মালিকানা থেকে এতটুকু বিয়োগ হয়ে যায়। ধরেন কথার কথা 1 কোটি টাকা তার যাকাত আসছে, সে 10,000 সে 40 কোটি টাকার মালিক। কয় কোটি টাকার মালিক? 40 কোটির যাকাত কত আসবে? 1 কোটি। সে 40 কোটি টাকার মালিক, 1 কোটি টাকার তার যাকাত আইসা পড়ছে। এবার বছরের শেষে 1 কোটি টাকা যদি সে না দেয়, আরেকজনের 1 কোটি টাকা মাইরা নিজের মালে রেখে দিলে খাইলে যেই গুনাহ হয় ওই গুনাহ হবে। বছর শেষ হয়েছে, অটোমেটিক তার 1 কোটি টাকার মালিক গরিবরা হয়ে গেছে। এবার সে যদি গরিবের হক গরিবরা না দেয়, তো গরিবের হক নিজে মাইরা খাইতেছে, নিজে গরিবের হক মাইরা খাইতেছে, নিজে সেচ্চর, নিজে নিকৃষ্ট, নিজে লুটকারী, ডাকাত, চোর। সে আরেকজনের মাল খাইতেছে, সে আরেকজনের 1 কোটি টাকা খাইতেছে। আর এত নিকৃষ্ট চোর, এত নিকৃষ্ট ডাকাত, অনেক ডাকাত তো আছে সে আরেকজনের মাল ডাকাতি করে নিছে, তার কাছে মরার আগে মাফ চাইলে হয়তো মাফ পাইয়া যাইতে পারে। জানা আছে যে এর থেকে আমি লুট করছিলাম 1 কোটি টাকা, তো হাতে পায়ে ধরে যে ভাই 1 কোটি টাকা লুট করছিলাম, আমরা মাফ করে দেন। ওই বেটাগুলো মাফ করে দিছে, গেছে, শেষ। কিন্তু এই চোর গুলা যারা যাকাত না দেয়, এই চোর গুলা এত বড় চোর, এই ডাকাত গুলা এত বড় ডাকাত, সে যে 1 কোটি টাকা মাইরে খাইতেছে, এটা কোন কোন মুসলমানের, কোন কোন গরিবের কোন নির্দিষ্ট আছে?
তামাম দুনিয়ার সকল গরিব বলতে পারবে এখানে আমারও হক আছে, তাহলে সে মাফ চাইবো কয়জনের কাছে? কত বড় ভয়াবহ দেখছেন? ফিজিক্যালি ডাকাতি করার চাইতে এটা আরো ভয়াবহ। সেখানে তো মাফ চাওয়ার সুযোগ আছে, জানা আছে এর থেকে চুরি করছে, এর তো মাফ চাইলেই। কিন্তু এখানে মাফ কার কাছে চাইবো বলেন তো? ওই যে অমুক গ্রামের এক গরিব, তারও হক আছে এখানে, সে বলতে পারবে এখানে আমার হক। ওই যে অমুক জায়গার গরিব, সেও বলতে পারবে আমার হক। কয়জনের কাছে মাফ চাইবে? আল্লাহ তাআলা বলছেন এরা যেন মনে না করে এগুলো এদের জন্য ভালো হচ্ছে। গলায় ঝুলাই দিবেন, আল্লাহ তাআলা বলছেন এগুলো উচিতই তাদের গলায় ঝুলাই দেওয়া হবে। গলায় ঝুলাই দেওয়ার মতলব কি? বুখারীর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা যারা নিজের মালের যাকাত না দেয়, এদের মাল সম্পদ গুলাকে, এদের স্বর্ণ রূপা গুলাকে, এদের ব্যবসার পণ্য, যাবতীয় ধন সম্পদ গুলাকে হাসরের মাঠে আল্লাহ তাআলা বিষধর সাপ বানায় দিবেন। সাপ, অজগর সাপ, বিষাক্ত সাপ। নবীজি বলেন লাহু জাবিবাতান, এক একটা সাপের চোখের উপরে কালো কালো দাগ থাকবে, রেখা থাকবে। এটা মানে কি? এটা মানে হলো, প্রাণী বিজ্ঞানীরা বলে যে এটা বলে মূলত সাপের বিষাক্ততা বোঝানো হয়েছে। যেই সাপ প্রচুর বিষাক্ত হয়, ওই সাপে দেখবেন ফনা পাতলে এর এই মাথার পিছনে যেমন গোল চিহ্ন থাকে, আবার চোখের উপরে দাগ থাকে কালো কালো। যেই সাপের চোখের উপরে কালো কালো দাগ থাকে ওগুলো বিষাক্ত বেশি, প্রচুর বিষাক্ত। যে আপনারা, আমি তো সব সাপের নাম জানি না, একটা শঙ্খ ডোরা না কি যেন একটা সাপ আমি দেখছিলাম একবার, বাচ্চা সাপটা খুব সুন্দর, কিন্তু পরে এটা নিয়ে আমি গুগল শরীফে জানতে চাইলাম, তো বললো এটা প্রচুর বিষাক্ত সাপ, এটাকে দংশন করলে কিছুক্ষণের মধ্যে মানুষ মারা যায়। তো ওই সাপটার, সাপের বাচ্চা, ওইটার মাথার মধ্যে দেখছি কালো কালো দাগ আছে, চোখের উপরে দাগ আছে। নবীজি বলেন এমন সাপ বানায় দেওয়া হবে আর সম্পদ গুলাকে, যে এই সাপগুলার চোখের উপরে এমন কালো কালো দাগ থাকবে। এই সাপগুলাকে পরে সাইয়ুতাওয়াকুনা গলায় পেঁচায় দেওয়া হবে। পেঁচায় দেওয়ার পরে কি করবে? এই সাপগুলা তার চেহারায় দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ, নাও আমারে ভোগ করো। নাউজুবিল্লাহ করবে, বলবেন না? এত বড় ভয়াবহ শাস্তি আমার ভাইয়েরা সাধারণ কথা না। আরেকটা আয়াত শোনাই দেই, যারা আল্লাহর দেওয়া সম্পদের যাকাত না দেয়, নিজের সম্পদ মনে করে। আর আশ্চর্য কথাই, সম্পদগুলো তো কোনোভাবেই নিজের না, কোনোভাবেই নিজের না, নিজে ভোগ করার সুযোগ আছে। ভোগ করার কারণে নিজের মনে করতেছেন। তাহলে আপনারা আমি আরো দৃষ্টান্ত দেই। আমার বাড়িতে বেড়াইতে গেছেন, না হয় আমার বাড়িতে না, হুজুর মানুষরা দাওয়াত একটু কম দেয়। ধরেন আপনার বাড়িতে আমি বেড়াইতে গেছি, কার বাড়িতে দেখছেন, এটা কইছে সবাই খুশি যে হুজুরকে কিছু করলে আমাকে খুব ভালো লাগে। কে কইছেন হুজুর মানুষে কম দাওয়াত দেয়? প্রচুর দাওয়াত দেয়। আপনি এক হুজুর দেখছেন তো কি হয়েছে? আচ্ছা চলেন আমার বাড়িতে দাওয়াত দিচ্ছি। আমার বাড়িতে দাওয়াত দিচ্ছি, আপনারা অনেক খানা দানার আয়োজন করছি। এই খানা দানাগুলা যখন আপনার সামনে দিছি, এখানে কি আমি কোনো বান্ধা দিছি যে দূর খাইবেন আর বাকিটুকু খাইলে টেংরি ভেঙে গেলাম? কথা তো কর না। আপনি স্বাধীন না, খাইতে পারতেছেন না? যা খাইবেন লয়ে খাইতে পারবেন, খাইতে পারবেন, খাইতে পারবেন। হ্যাঁ, যদি এবার পলিথিনে বইরা লয়ে যেতে গেছেন, তাহলে আমি শরমে কিছু কমু না, যে যাক নিব, ডাক্তার সাহেব নিলেন নি, আর নাহলে অন্যরা নিলেন নি। কথা বুঝছেন? কিন্তু আপনি যে মাল দৌলত আছে না, এই মালগুলোর ভিতরে এক দূরের চাইতে আপনার অধিকার কম। আমার বাড়িতে গিয়ে যে খাইতেছিলেন, এই খাওয়ার সময় আপনার সামনে আমি যে খানা রাখছি, এটার ভিতরে আপনার যতদূর অধিকার ছিল, আপনার নিজের সম্পদের ভিতরে আপনার এর চাইতে কম অধিকার। কেমনে? আপনারও মূলত আপনার সম্পদ যতদিন জীবিত আছেন খালি ব্যবহার করা, ভোগ কর, যতদূর খাইতেন খাইয়ালান, এর দূরের খালি আছে, সুযোগ আছে। মরার সময় যদি চান পলিথিন বইরা কিছু লয়ে যাইতে গা, পোলাপান্ডে কইয়া দেন যে আমার কাফনের একটা পকেটওয়ালা কাফন বানাইও। কিওয়ালা? কন্যা জোরে কিওয়ালা? পকেটওয়ালা কাফন বানাই। ওই পকেটওয়ালা কাফনের ভিতরে কতগুলা স্বর্ণ দিয়ে দিও, কয়েক কোটি টাকা দিয়ে দিও, মনে দিয়ে দিব মানুষগুলা না? তাহলে আমার বাড়ি থেকে তো আপনি পলিথিন করে আনতে চাইলে আমি স্বর্ণে কিছু কইলাম না, বলে যাক মিলে নিক, বরং অনেক সময় আমরা সাহায্য দিয়ে দিই যে না কিছু বাসায় লিয়েও যান। তাহলে দেখেন তো, আপনি আমার বাসায় গিয়ে যেটা খাইছেন মেহমান হিসাবে, ততটুকুর ভিতরে আপনার যতটুকু হক ছিল, অধিকার ছিল, আপনি যতটুকুর ভিতরে যতটুকু আপনার খরচ করার সক্ষমতা ছিল, আপনার নিজের কামানো টাকা পয়সা আপনার এক দূরও নাই। যতদূর খাইতেন বাস এক দূরই, মরণের সময় কিছু লয়ে যাওয়া যায় না। তাহলে বলেন তো, এই মালগুলার পুরোপুরি আপনি মালিক? কন্যা তো কথা, পুরোপুরি আপনি মালিক? বাস যতদূর খাইতে পারেন এর দূরই। এই জন্য হাদিস শরীফে এসেছে, মানুষ বলে না এগুলো আমার আমার, তার বলতে কিচ্ছু নাই।
হ্যাঁ, তার ওইটা যে মালটাকে সে খাইয়া হজম করে ফেলাইছে, হজম না করলো তার না, হজম না করলো কি না তার না, এটা হজম করতে পারে নাই, বাস ওইটা এখন ফেলাই দিয়ে আসবে, ওইটাও তো তার কাজে আসে নাই। যে খাদ্য খেয়ে হজম করে ফেলতে পেরেছে সেটাকে বলতে পারে ওইটা আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং ওই পোশাকটাকেও সে তার বলতে পারে যে পোশাকটা পরতে পরতে ছিঁড়ে ফেলছে, পরতে পরতে কি করে ফেলছে, ছিঁড়ে ফেলছে, এটারে সে বলতে পারে এটা আমার, কারণ এখন আর এটা কেউ মালিক হবে না। কিন্তু যদি ছিঁড়ে না ফেলে এটাও সে না, মরে গেলে ওইটার ওয়ারিশ আরেকজনে হয়ে যাবে। হ্যাঁ, কাপড়ের ওয়ারিশ হয়ে যায়। আপনারা তো মনে করছেন যে মানুষ মরলে শুধুমাত্র বড় বড় টাকা পয়সার ওয়ারিশ, ভাই বোনের সকল কিছুর ভিতরে ওয়ারিশ হয়, সকল কিছুর ভিতরে। মুফতি দেলোয়ার সাহেব হুজুরের নাম শুনেছেন অনেকে, আকবর কমপ্লেক্সের বাংলাদেশের শীর্ষ মুফতিদের একজন। ওনার আব্বা যখন ইন্তেকাল করেছে, একদিকে কাফন দাফনের প্রস্তুতি দ্রুত চলছিল, উনি সাথে সাথে বসেছেন, বসে ওনাদের বাড়ির বাসন কোসন পর্যন্ত ভাই বোনের ভিতরে শরীয়ত অনুযায়ী বন্টন করে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কাফন দাফনের আগে করে ফেলা ভালো আরো, বাকি এর জন্য কাফন দাফন দেরি করা যাবে না, কাফন দাফনের প্রস্তুতি চলছে, আর এদিকে তিনি বড় ভাই হয়ে সব বন্টন করে ভাই বোনের দিয়ে দিচ্ছেন। বাসন কোসন পর্যন্ত বন্টন হইতে হবে। বাসন কোসনে যদি সেম বন্টন না করে অন্যান্য ওয়ারিসদের অনুমতি ছাড়া যদি কেউ ভোগ করে, তাহলে সে আরেকজনের মাল ভোগ করার গুনাহ করতেছে। তাহলে বলেন তো, যেই পোশাকটা আপনি ছিঁড়তে পারেন না, ওই পোশাকটাও কি আপনি মরে গেলে ওই পোশাকটারও মালিক অন্য হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুইটার মালকে ব্যক্তি বলতে পারে এটা আমার মাল, যে মালটারে খাইয়া হজম করে ফেলছে, যেই পোশাকটাকে পরতে পরতে ছিঁড়ে ফেলেছে। আরেকটা জিনিসকে সে বলতে পারবে এটা আমার, যে মালকে সে আল্লাহর জন্য দান করে আখিরাতে পাঠায় দিছে। সুবহানাল্লাহ কোন বাইরের গুলা তার। তো এই যে আরেকজনের মাল কয়েকদিন রস্তমি করলো, এগুলার এই দিতেছে না, এর আরেকটা ক্ষতি কি এটা শোনায় দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, যে সকল লোকেরা স্বর্ণ রূপা মুদ্রা টাকা পয়সাগুলোকে জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, এদেরকে সুসংবাদ দান করো নবীজি, এদেরকে সুসংবাদ দান করেন যন্ত্রণাদায়ক শাস্তি। আচ্ছা বলেন তো, শাস্তির সংবাদটা সুসংবাদ না দুঃসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বেওকুফদেরকে এইভাবে লজ্জা দেওয়ার জন্য বলছেন, কেন যাকাত দিচ্ছ না, তুমি সুসংবাদ নাও। তোমার জন্য যেমন একটা চোরের কয় যে জামাই নিয়ে আসছি, জামাই আসলে কি চোরের জামাই কয় না লজ্জা দেওয়ার জন্য? সবাই কয় এই চোরের এর গলার ইটা হারটা পরায় দাও, জুতার মালা, কিসের মালা? এটা লজ্জা দেওয়ার জন্য বলে। মালিক লজ্জা দেওয়ার জন্য বলছেন, যারা অর্থ সম্পদ জমা করে রাখে, এই অর্থ সম্পদের যে হক যাকাত ফিতরা সাদাকা এগুলো দেয় না, মালিক বলেন এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। কি দায়ক শাস্তি? সাধারণ শাস্তি না, যে শাস্তি প্রচুর কঠিন হবে, আযাব দিবে কঠিন। কি সেটা? মালিক একটা বিবরণ, পিছনে একটা বিবরণ গেছে, সাপ বানায় গলায় ঝুলে দেওয়া হবে, এখানে আরেকটা, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এগুলাকে কোনো দাহ্য পদার্থ বানানো হবে। এই পদার্থ দাহ্য পদার্থ বানায় এগুলাকে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে, ছেকা দেওয়ার জন্য। জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এক নম্বরে এদের কপালের ভিতরে সেক দেওয়া হবে। কিসের ভিতরে? আরে জাহান্নামের আগুন দিয়ে যেগুলারে গরম করা হইব, ওগুলো কপালে ছেক দিলে না জানি কপালের কোন পর্যন্ত একদম পুরে ছারখার হয়ে যাবে, না জানি চর্বিগুলো কেমন টপটপ করে পড়বে, না জানি এই চেহারাটার গোশতগুলা কেমন করে পড়ে যাবে। হ্যাঁ, চেহারার ভিতরে বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়, জাহান্নামীদের শাস্তির কারণে তাদের চেহারায় গোশত থাকবে না, এই চেহারার যাবতীয় গোশতগুলো পড়ে যাবে, হাড্ডিগুলা কয়লার মতো দেখা যাবে। ও আমার ভাইয়েরা, অত্যন্ত সুন্দর মানুষটার চেহারা যদি শুধুমাত্র ভাইয়া যায়, তাহলেই তাকে কেমন খারাপ দেখা যায়। চেহারার গোশতগুলা না থেকে শুধু হাড্ডিগুলা থাকলে কত ভয়ঙ্কর রূপ কঙ্কাল ধারণ করে। মালিক বলেন এদের চেহারায় ছেক দেওয়া হবে। ও জুনুবুহুম, এদের পার্শ্ব দেশে ছেক দেওয়া হবে, এদের পার্শ্ব দেশে ছেক দেওয়া হবে। ও যুহুরুহুম, এদের পিঠে ছেক দেওয়া হবে। অর্থাৎ গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্গের আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের শরীরে ছেক দেওয়া হবে।
চেক দিতে দিতে বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এগুলো হলো সেগুলা যেগুলাকে তোমরা নিজেদের জন্য জমা করেছিল। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যা জমা করেছিলা, সঞ্চয় করেছিলা, এগুলার স্বাদ নেও, এখন মজা নেও। আমার ভাইয়েরা, যাকাত দিব তো ইনশাআল্লাহ? হিসাব করে দিব তো? যাকাতের মাসাইল কি, এগুলা আম মজমায় বারবার বলা হয়েছে, বাকি আম মজমায় যাকাতের মাসআলা বলা এটা পুরোপুরি পারফেক্ট না। এক একজনের ব্রেন, মস্তিষ্ক এক এক রকমের হয়, এক এক রকম করে বুঝতে পারে। এজন্য প্রত্যেক ব্যক্তির সচেতনতা হলো সে নিজের আখিরাত রক্ষার জন্য, নিজের গলায় সাপ ঝুলানো থেকে বাঁচার জন্য, নিজের পুরা দেহে জাহান্নামের আগুনের ছেক থেকে বাঁচার জন্য প্রত্যেক ব্যক্তির নিজেরই পেরেশান হইতে হবে। সে পেরেশান হইয়া বিজ্ঞ আলেমের সাথে মশওয়ারা করবে, হুজুর আমার সম্পদের বিবরণ এই, আমার ঋণের বিবরণ এই, আমার এই এই জিনিসগুলা, এখন আমার উপরে কি পরিমাণ যাকাত আসতে পারে, কেমন হারে আসতে পারে। বিজ্ঞ আলেম মুফতি সাহেব বলে দিবেন, ওই অনুযায়ী যাকাত পাই টু পাই হিসাব করে দিতে হবে। যে ব্যবসায়ী তার ব্যবসার পণ্যের উপরে যাকাত আসবে, এই ব্যবসার পণ্য এক একটা 3 পিস হিসাব করতে হবে, আন্দাজ করে দিলে হবে না। এক একটা সুতার যে কি বলে এটারে, হ্যাঁ ববিন, এক একটা ববিনের হিসাব করতে হবে। হ্যাঁ, এখানে আপনি আন্দাজ করে দিলে হবে না। কম হয়ে গেলে তো আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, মানুষের মাল খাইয়া মরা লাগবে, এজন্য হিসাব করে যাকাত দিতে হবে। এখানে আবার কেউ যেন মনে না করে যেটা কেমন হয়ে গেল, এটা ভাই ইসলামের সৌন্দর্য। ইসলামকে আমরা বারবার বলেছি এটা অন্যান্য ধর্মের মতো এটা কোনো নিছক ধর্ম না যে আপনি আপনার পুরো জীবন যে কোনো ভাবে ব্যয় করবেন, বাস নির্দিষ্ট সময়ে গিয়ে একটু পূজা করলে আরে হিন্দু বলে দেওয়া হবে, নির্দিষ্ট সময়ে গির্জায় গেলে আরে খ্রিস্টান বলে দেওয়া হবে। ইসলাম ধর্ম এমন না যে আপনি আপনার পুরো জীবন যে কোনো ভাবে ব্যয় করবেন, বাস জুমার নামাজ পড়লেই আপনি পরিপূর্ণ মুসলমান বলে দেওয়া হবে, বাস ঈদের নামাজ মানেই শুধু দিন, এমন না। বরং পুরো একটা জায়গায় ইসলাম আছে, যত জায়গায় জীবন আছে তত জায়গায় ইসলাম আছে। বলেন আমার সাথে, যত জায়গায় তত জায়গায় ইসলাম একমাত্র এমন ধর্ম, এখানে গরিব মানুষদেরকে দান করা ইসলামের অধ্যমূলক করে দেওয়া হয়েছে। এজন্য ইসলাম মানবতাবাদী ধর্ম। ইসলাম এই কথা বলে না যে এক দল বাস অর্থ সম্পদ কামাইতে কামাইতে একবারে ধনকুবের হয়ে যাবে, আরেকটা শ্রেণী একদম নিষ্পেষিত থাকবে। ইসলাম বলে যে না, এদের মালের ভিতরে হক আছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলেন এদের সম্পদের ভিতরে যারা ভিক্ষুক, যারা মাহরুম, বঞ্চিত, আল্লাহ যাদেরকে দেন নাই পরীক্ষা স্বরূপ, তাদের হক আছে, দিতে হবে। ইসলাম এমন এক দিন, ইসলামের মধ্যে অর্থনীতি আছে, ইসলামের মধ্যে রাষ্ট্রনীতি আছে, ইসলামের মধ্যে যাবতীয় কিছু আছে। বাকি কেমন আসান করে দেওয়া হয়েছে, সব সম্পদে যাকাত দেওয়া লাগে না, শুধু 4 প্রকার: স্বর্ণ, রূপা, নগদ টাকা পয়সার ব্যবসার পণ্য। এর বাইরে আপনার 10,000 কোটি টাকার জায়গা আছে, জমিন, এই জমিনগুলো আপনি ব্যবসার লাইগে কিনেন না, আপনার সম্পদ হিসাবে কিনেছেন, প্রপার্টি। এই 10,000 কোটি টাকার সম্পদে 1 টাকারও যাকাত আসবে না। সুবহানাল্লাহ কোন, আসান করে দিচ্ছেন না মালিক। আপনার বড় মিল কারখানা আছে, এই যে আপনাদের স্পিনিং মিল না কি মিল, এই একটাই খালি শিখছে, একটাই কইতাছি আজীবন। এই মিলখানার ভিতরে যত বড় বড় মেশিনারিজ আছে, কোটি কোটি টাকা, মেশিনারিজের মূল্যের উপরে কোনো যাকাত নাই। বড় বড় বিল্ডিং বানায় রাখছেন, টাওয়ার বানায় রাখছেন, এগুলোর মূল্যের উপরে যাকাত নাই। অথচ এই টাওয়ার এবং এর জমি মিলাইয়া ধরেন 60 কোটি টাকা, এই 60 কোটি টাকার যাকাত দেওয়া লাগবে না। যাকাত দিবে না আপনার এই কলকারখানা দিয়া, এই যে বিল্ডিং টাওয়ার দিয়া যা ইনকাম হয় সেটা। স্বর্ণের যাকাত দিবেন, নগদ টাকা পয়সা ইনকাম হয়ে যেগুলো আছে ওগুলোর যাকাত দিবেন, রূপার যাকাত দিবেন, আর আপনার দোকানে ব্যবসার যে পণ্যগুলো আছে, 3 পিস গুলা, সুতা গুলা ইত্যাদি ইত্যাদি। তাহলে আল্লাহ কত সহজ করে দিচ্ছেন না? যাকাত দিতে হয় গরিবকে মালিক বানায়া। যে কোনো যাকাতের যে খাতগুলো উল্লেখ করা হয়েছে সবগুলোর ভিতরে আছে ব্যক্তিকে মালিক বানায় দিতে হয়। এই যাকাত যদি কোনো প্রতিষ্ঠানে দেয় তাহলে প্রাতিষ্ঠানিক কাজে ব্যয় করলে, কোন সংগঠনে দেয় সাংগঠনিক কাজে ব্যয় করলে যাকাত আদায় হয় না। মসজিদে দান করলে, মসজিদে ব্যয় করলে যাকাত আদায় হয় না। হ্যাঁ, প্রতিষ্ঠান বলতে মাদ্রাসায় যেগুলো দেন আপনারা, অথবা কোনো এতিমখানা যদি এগুলা থাকে সেগুলোর মধ্যে যেগুলা দেন, এটা উল্লেখ করে দিতে হবে যাকাতের ওনারা সেটাকে ওই যে বাচ্চাদেরকে মালিক বানায় দেয়, বাচ্চাদের জামা কাপড় কিনে দেয়, বাচ্চাদের বই পুস্তক কিনে দেয়, বাচ্চাদের খাবারের খরচ দেয়, তাইলেও হইতে পারে। যাকাত সুন্দর করে হিসাব করে দিব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন বলি। আমাদের মসজিদের কাজের জন্য গত সপ্তাহে কিছু কালেকশন হয়েছে, কিন্তু অত বেশি তো না। কত হয়েছে?